হাই এভরিওয়ান, ব্লগ কোর্সের চতুর্থ ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকে 2 ডাইসের কাজ দেখাবো, সাথে একটি বেডশিট ডিজাইনের আইডিয়া দিব এবং অনেক টিপস রয়েছে। চলুন শুরু করি। প্রথমে কেমিক্যালসটা তৈরি করে নিচ্ছি। কেমিক্যালস তো তৈরি করা, রংটা গুলিয়ে নিচ্ছি। এই কেমিক্যালস তৈরিটা যদি আপনারা দেখতে চান, অবশ্যই ব্লগ কোর্সের প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা দেখতে হবে। এখানে খুব সহজভাবে কম খরচে কিভাবে আপনারা নিউটেক্স গাম এবং নিউটেক্স পেস্ট তৈরি করবেন সেগুলো দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। এখানে আমি একরামিন গ্রুপের নীল কালারটা নিয়ে সাথে বাইন্ডার দিয়ে আমি নিউটেক্স পেস্টটা গুলিয়ে নিয়েছি। এরপরে এটা কম্বল ব্রাশ করে নিচ্ছি। আর আরেকটা রং নিতে হবে, যেহেতু 2টা ডাইস, এখানে কিন্তু 2 ডাইস অথবা রিপিট ডাইস, কারণ প্রথমে একটা ডাইসের ছাপ দেওয়া হয়, তার উপরে কিন্তু আরেকটা ডাইসের ছাপ দেওয়া হয়, এজন্য 2 ডাইস অথবা রিপিট ডাইস বলা হয়। তো ব্ল্যাক কালারটা আমি বেস দিব, মানে নিচের যেটা প্রথম ডাইসের কাজ, এবং রিপিট ডাইস মানে দ্বিতীয় যে ডাইসটা সেটাকেই রিপিট ডাইস বলে, তো সেটা নীল দিব। তো প্রথমে কাপড়টা বিছিয়ে নিচ্ছি। এটা আমি একটা বেডশিটের মতো ডিজাইন করে দেখাবো। আপনাদের বেডশিটটা যখন বড় হবে সেই অনুযায়ী ফুলের সংখ্যা বেড়ে যাবে, শুধু এটা পার্থক্য। তো আমি প্রথমেই কালো রঙের প্রথম ডাইসটা দিয়ে ছাপ দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু বেজ ডাইস বলে, অথবা 2 ডাইসের প্রথম যে ডাইসটা সেটা বলে, এবং পরে যে ডাইসটা দিব এটাকে রিপিট ডাইস বলে। তো আমাকে দেখতে হবে যে রিপিট ডাইসের ফুল আর প্রথম ডাইসের ফুল যেখানে একই রকম, ঠিক একই রকম, দেখেন 2টা ফুল একই রকম, সেখান থেকে আমারকে শুরু করে ছাপটা দিতে হবে। একটু যদি এদিক সেদিক হয়ে যায় আমার ফুলের শেপ আর রিপিট ডাইসের ফুলের শেপ এক হবে না, দেখতে বিচ্ছিরি লাগবে, মানে হয় বাহিরে চলে যাবে, না হয় এক কর্নারে চলে যাবে। প্রথম ডাইসটা দিয়ে আমরা খেয়াল করব যে 2টা ফুল একই রকম কোনখানে। এখানে কিন্তু সবসময় প্রথম ডাইস এবং দ্বিতীয় ডাইসের ফুল একই রকম থাকে, তো ওটা খেয়াল করতে হবে। একটা ফুল একটু ছোট বড় থাকে, জাস্ট এটা পার্থক্য। অবশ্যই এটা দেখে তারপরে আপনারা আগে মিলিয়ে তারপরে ছাপটা দিবেন। তো আমি প্রথম ডাইসের কাজগুলো করে নিচ্ছি। আমি এক কর্নার দিয়ে ঠিক মাঝ বরাবর এই প্রথম ডাইসের ছাপগুলো দিয়ে নিচ্ছি। তো অবশ্যই এই রিপিট ডাইসের কাজের সময় একটু প্রথমে কাগজে অবশ্যই ছাপ দিয়ে নেবেন, তাহলে আর ভুলটা হবে না। যে প্রথম ডাইসটা, অথবা আপনারা রিপিট ডাইসটা আগে দিয়ে তারপর প্রথম ডাইসটাও বসাতে পারেন, জাস্ট ফুলগুলো মিলিয়ে নিলেই হবে। শুধু বারবার এটা বলার কারণ এখানে কিন্তু অনেকেই ভুল করে, অনেক স্টুডেন্টই এখানে ভুল করে। আপনারা যদি 2 ডাইসের কাজ পারেন তাহলে 3 ডাইস 4 ডাইস সব কাজ পারবেন। 2 ডাইসের কাজটা পারলেই সব ধরনের ডাইসের কাজ আপনারা পেরে যাবেন। তো আমি রিপিট ডাইসের কাজটা করে নিচ্ছি এবং পাশে আবার ফুল দিচ্ছি। তো আপনাদের বেডশিটের ডিজাইনের হয়তো ফুল একটু বেশি কম হবে, হয়তো না বেশি হবে। তো এটা দিয়ে আমি ব্রাশের কাজও করব, এটা আরেকটু গর্জিয়াস করার কারণে। তো নিউটেক্স পদ্ধতিতে আপনারা ব্লকটা প্রথমে শিখবেন। তো এখানে দেখেন কালো কালার নিয়ে আমি ব্রাশ দিয়ে আবার একটু পাশে ডিজাইন করে দিচ্ছি, যাতে এটা আরেকটু ইউনিক লুক ক্রিয়েট হয়, এজন্য এটা অপশনাল। তবে আপনারা ব্লকের ডাইসের মধ্যে কিন্তু এরকম ব্রাশের সাহায্যেও ডিজাইন করতে পারেন। জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য এই ভিডিওটা দেখাচ্ছি। তো পর্যায়ক্রমে আমি অনেক ধরনের আপনাদের কাজের আইডিয়া দিব। আমি যদি একটা 3 পিস একবারে করি সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের অনেকগুলো আইডিয়া আমি দিতে পারবো না, কারণ একটা কামিজে অনেক কাজ, অনেক সময় লেগে যাবে। তো ব্লক বাটিক যেটাই বলেন, এরকম কিন্তু টুকরা কাপড়ের টিউটোরিয়ালগুলো দেয়া হয়, যাতে আপনারা শিখতে পারেন। আমরা যখন শিখেছি আমরাও কিন্তু সেম এভাবে ছোট ছোট টুকরা কাপড়ে করেছি। অবশ্যই বাসায় আপনারা এটা ট্রাই করবেন। আর আবার একটু বলে দিচ্ছি এই কেমিক্যালসটা কিভাবে তৈরি করি। প্রথম পিজিগাম আর পানি দিয়ে 25 গ্রাম পিজিগাম
এবং পানি দিয়ে আমরা হচ্ছে নিউটেক্স গামটা তৈরি করি। তারপরে হচ্ছে তার মধ্যে এপিটন, এনকে ফিক্সার এবং সিসিএল বাইন্ডার মিশিয়ে কেমিক্যালসটা তৈরি করি নিউটেক্স পদ্ধতিতে ব্লক করার জন্য। তো অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা আপনারা অবশ্যই দেখে নেবেন যারা দেখেন নাই, আর যারা দেখেছেন অবশ্যই এটা নোট করে রাখবেন। অনেকের প্রশ্ন ছিল আপু পিজি গামটা কোথায় পাবো? পিজি গামটা ব্লক বাটিকের দোকানেই পেয়ে যাবেন। 100 গ্রাম পিজি গামের দাম 40 টাকা। 100 গ্রাম পিজি গাম দিয়ে আপনারা 4 কেজি নিউটেক্স গাম তৈরি করতে পারবেন। এভাবে করলে আপনাদের কস্টিং অনেক অংশে কমে আসবে। এবং সামনে হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতিতে কিভাবে আপনারা কাজ করবেন সেটা দেখাবো। এবং হচ্ছে অনেক আসলে প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আসলে এভাবে দেওয়া সম্ভব না, এই জন্য সব প্রশ্নের উত্তর একটা ভিডিওর মাধ্যমে আমি দিব, যাতে হচ্ছে একই প্রশ্ন অনেকের মনে থাকে, সবার অ্যান্সারগুলো জানা হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।